না না ও দোকান লাগবে না, এই তো ফ্রন্ট কিছু ডেভিয়েশন আছে, নকশা অনুযায়ী কাজ আপনারা করেন নাই। আপনারা কি নোটিশ পাইছেন? চিঠি পাইছেন। নোটিশে আপনাদের তো বলে দিছি আমরা যে আপনার কি সমস্যা আছে, বলছি কি তো আপনার দায় আরো বেশি রে ভাই, আপনার দায় তো আরো বেশি। আমি ধরেন ব্যবসায়ী মানুষ, আমার সমাজের প্রতি যতটা আমার দায়, আপনার দায় তো তার চেয়ে বেশি। কারণ আপনি মানুষ পড়ান, আপনি মানুষকে নৈতিকতা শিক্ষা দেন। আপনি নিজেই যদি নিয়ম নীতি না মানেন, আপনি আরেকজনকে নৈতিকতা শিক্ষাটা কী হবে? তো এই যে নকশার বাইরে নির্মাণ করতেছেন, আমরা কী করবো আপনাদের জন্য? এই নকশাটা তো তৈরি করছেন আপনারাই তো নকশা রেডি করে রাজুকে জমা দিচ্ছেন, জমা দিয়ে অনুমোদন পাইছেন। আপনি যদি ওই নকশা না মানেন তাহলে কী করবেন? নকশাটা তো রাজুক আপনাকে চাপায় দেয় না। আপনি নকশা তৈরি করেছেন, নকশা তৈরি করে রাজুকে অনুমোদনের জন্য দিয়েছেন। এখন আপনি যদি সেটা ডেভিয়েশন করেন, আপনি যদি সেটা না মানেন, তাহলে তো খুবই মুশকিল। আপনাকে তো কেউ নকশাটা চাপায় দেয় না, এইভাবেই করতে হবে। আপনার করা যাবে সেভাবেই আপনি নকশাটা তৈরি করছেন, সেভাবেই আপনি করবেন। অসুবিধা কোথায়? আপনি শেয়ার আর 10 জনের জায়গায় হয়তো 7 জন হবে। আপনি জায়গাটা বড় করতে চাচ্ছেন, আপনি উপর দিয়ে এক্সটেনশন করে দিয়ে ফ্লোরের এরিয়া বাড়ায় দিচ্ছেন, বাড়ায় নিয়ে আপনি শেয়ার আর বাড়ায় ফেলতেছেন 4 জন। দরকার কি? আপনি শেয়ার আর কমই থাকতো। আর আপনি যদি বলেন যে আমি খরচ বাঁচানোর জন্য এই কাজ করছি, খরচ বাঁচানোর জন্য তো আপনি অবৈধ কাজ করতে পারেন। আপনি যেটা করতেছেন এটা তো অবৈধ, তাই না? আপনাকে যদি দেখে আরও 10 জন শিখবেন যে এই লোক সামনে বাড়ায় দিয়ে বিল্ডিং বানাইছে, কোনো সমস্যা হয় নাই, সুতরাং আমি ওই কাজ করব। পার্শ্ববর্তী প্লটের লোক তো এই কাজই করবে। সারা জীবন এই চেনেই চলতে থাকবে, কারেকশন আর কখনো হবে না। এইভাবে যদি সবাই আপনার মতো বলেন, আমরা কি শাস্তি দিব আপনাকে? আমাদের যে ইমারত নির্মাণ আইন 1952 সালের আইন, এই আইনের 3 ধারায় বলা আছে যে রাজুক কর্তৃক অনুমোদিত যে নকশা, সেই নকশার ব্যত্যয় করে কোনো ধরনের স্থাপনা করা যাবে। কিন্তু আপনারা করে ফেলছেন। এখন আপনাদেরকে আমরা কি ইয়ে দিতে পানিশমেন্টের আওতায় আনতে বলি? আসলে পানিশমেন্ট দিলে তো আমরা কিছুই করতে পারবো না, আমাদের মাথা পেতে নিতে হবে। আপনি যদি নিয়মের মধ্যে থাকতেন তাহলে তো পানিশমেন্টের সুযোগই নাই, প্রশ্নই আসবে না। আপনি নিয়মের ব্যত্যয় করেছেন বলেই তো পানিশমেন্টের বিষয়টা আসছে, তার মানে তো পানিশমেন্ট আসার সুযোগই ছিল না। উন্নয়ন কর্তৃপক্ষের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আমরা আজকে এই মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি এবং এইখানে মোবাইল কোর্ট পরিচালনা করতে গিয়ে আমরা যে সমস্ত ভবন এখন পর্যন্ত গিয়েছি, যাদের আমরা অনুমোদিত নকশার বাইরে নির্মাণ কাজ করছিলেন বলে পেয়েছি, সেইখানে আমরা ব্যত্যয়কৃত অংশ যেগুলো রয়েছে সেগুলো কিছু অংশ অপসারণ করেছি এবং মালিকদের কাছ থেকে আমরা মুচলেখা নিয়েছি যে বাকি অংশ উনি নিজ দায়িত্বে অপসারণ করবে। সেই সাথে আমরা 2টি ভবনে সর্বমোট 5 লক্ষ টাকা এখন পর্যন্ত জরিমানা করেছি। আচ্ছা, যাদের ভবন ভাঙা হয়েছে তাদেরকে এর আগে কোনো নোটিশ দেওয়া হয়েছিল? জি, সবাইকে আমরা ইনিশিয়ালি যে নোটিশটা সার্ভ করার কথা সেই নোটিশগুলো দিয়েছি এবং আপনারা ইতিমধ্যে হয়তো দেখেছেন যে আমরা একটি ভবনের নোটিশ দেওয়ার পর ওই নোটিশটি নিয়ে কিন্তু ভবন মালিক আদালতে রিট করেছেন এবং সেই অনুযায়ী তারা ওই নোটিশটির যে স্থগিতাদেশ 6 মাসের জন্য সেটি নিয়ে এসছেন, যে কারণে আমরা ওই ভবনে কোনো অভিযান পরিচালনা করতে পারিনি বা আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারিনি। আচ্ছা, আমরা দেখেছি একটি ভবনের তালা ভেঙে আপনাদের বাধ্য হয়েই ভিতরে প্রবেশ করতে হচ্ছে। ওই ভবনের সংক্ষেপে যদি একটু কিছু বলেন। আমরা ওই ভবনে প্রবেশ করার পর যেটি দেখতে পেয়েছি, আমরা নকশা পাইনি। যেহেতু নকশা আমরা পাইনি, আমরা ধরে নিচ্ছি যে ভবনটি অবৈধ, কিন্তু ওই ভবনের মালিক বিদ্যুৎ সংযোগটি নিজেই বিচ্ছিন্ন করে ভবন তালা দিয়ে চলে গিয়েছিলেন, যে কারণে আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে পারিনি। কিছু বাড়তি অংশ যেটি আমাদের চোখে মনে হয়েছে সেগুলো আমরা অপসারণ করেছি এবং এই মালিকের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা পরবর্তী সময়ে যেটি গ্রহণ করা প্রয়োজন সেটি গ্রহণ করব। আচ্ছা, থ্যাংক ইউ। জনতা টিভি, জনগণের আয়না।